আমার ভাইয়েরা, আজকের এই পৃথিবীতে শ্রমিকেরা তাদের অধিকার আদায়ের জন্য শুধু পহেলা মে নয়, বছরের বিভিন্ন সময় দেখা যায় তাদেরকে আন্দোলন করতে হয়, তাদেরকে জীবন দিতে হয়, তাদেরকে রক্ত দিতে হয়, তাদেরকে তাদের 15-20 বছর 30 বছরের কর্মস্থানকে ছাড়তে হয়। ঠিক কি ঠিক না আমার ভাইয়েরা? আজকে সোশ্যালিজম, কমিউনিজম যারা শ্রমিকের অধিকারকে লুণ্ঠন করেছে, শ্রমিককে তারা দাস দাসীর মতো ব্যবহার করতে শিখিয়েছে, কিন্তু ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1450 বছর আগে শ্রমিককে আল্লাহর বন্ধু বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যে নিজে শ্রম দিয়ে উপার্জন করে সে আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবু কাসবিল হালাল ফারিযাতুন বা'দাল ফারিযা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার ফরজ আদায়ের পরে সর্বোত্তম ফরজ হলো নিজ হাতে উপার্জন করে খাওয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, মা আতয়াবার রাজুলু কাসবুহু ওয়া কাসবু ওয়ালাদিহি, যে মানুষের সর্বোত্তম খানা হলো তার শ্রমের মাধ্যমে উপার্জিত খাদ্য, আর তার সন্তানের উপার্জন এটাও তার নিজের উপার্জনের ন্যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। মানে সন্তান যে অর্থ উপার্জন করবে, এই অর্থের মধ্যে বাবা মার অধিকার আছে না নাই? বাবা মার অধিকার আছে। আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শুধু এতটুকু বলেই ক্ষান্ত হন নাই। রাহমাতুল লিল আলামিন নবী বলেছেন, আনতা ওয়া মালুকা লিআবিকা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। নবীজি বলছেন, তুমি, তোমার মাল সম্পদ, তোমার ঘর বাড়ি, তোমার সব কিছু তোমার মায়ের, তোমার বাবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আনতা ওয়া মালুকা লিআবিকা, তোমার সব কিছু তোমার বাবার, তোমার সব কিছু তোমার মায়ের। এজন্য আমার যুবকেরা, আজকে আমি আপনি যদি আমার আপনার শরীরের স্কিনের দিকে তাকাই, তাহলে এই স্কিনটা আমার মায়ের শরীর থেকে আসছে। আমার এই হাড্ডিটা আমার মায়ের হাড্ডি। আমার এই মাথা চুলগুলা আমার মায়ের চুল থেকে আসছে। আমার এই হৃৎপিণ্ড, আমার এই অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু রব্বুল আলামিন আমার মায়ের শরীর থেকেই আমার ভিতরে তো আমাকে তৈরি করেছে। জন্মের পরে রব্বুল আলামিন মায়ের বুকের উপরে আমার জন্য পৃথিবীর সবচেয়ে ভিটামিন সমৃদ্ধ, পৃথিবীর সবচেয়ে উন্নত খাবার, সবচেয়ে দামি খাবার দুধকে রব্বুল আলামিন মায়ের বুকের উপরে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য দেখবেন হসপিটালগুলিতে ডেলিভারি কক্ষ কিংবা মহিলা শিশু ওয়ার্ডগুলির শুরুতেই লেখা থাকে যে বাচ্চার জন্য, শিশুর জন্য মায়ের বুকের শাল দুধের বিকল্প আর কোনো কিছু নাই। ঠিক কি ঠিক না? গত পরশুদিন একজন মা আসছে আমার কাছে নিজের নাতিকে ঝাড়ানোর জন্য। মহিলা বলছেন, হুজুর, আমার পুত্রবধূ বাচ্চাকে দুধ পান করায় না, সারাদিন মোবাইল আর মোবাইল, বাচ্চাকে দুধ পান করায় না, বাচ্চাকে এই যে ডাক্তারের দেওয়া এই দুধ খাওয়াচ্ছি, এটা খায় আর বাচ্চার পেট খারাপ হচ্ছে বারবার। হুজুর, বলতে পারি না, আমি তো শাশুড়ি, বললে ঝগড়া হবে ঘরের ভিতরে, এজন্য আমি কিছু বলিও না। আমি বললাম, আপনার পুত্রবধূকে কথা বলবেন যে মায়ের দুধের বিকল্প আর কিচ্ছু হয় না। হুজুর, তারা কি আমাদের কথা শুনবে? আমি বললাম, এই কথাগুলি তো যেখানে এই বাচ্চা ডেলিভারি হয়েছে সেই হসপিটালেও লেখা আছে, ওইখানে দেখে নাই উনি কথা?
আল্লাহ পাকের মেহেরবানিতে আমার চোখ পড়ছে যে দুধের ডিব্বা নিয়ে আসছে আমার কাছে, 2টা দুধের ডিব্বা নিয়ে আসছে মহিলা, গত 3 দিন আগে আসরের পরে আসছে। দুধের ডিব্বার উপরে লেখা যে মায়ের দুধের বিকল্প শিশুর জন্য আর কোনো কিছু নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এরপরেও মায়েরা আজকে আধুনিকতার নামে নিজের বডি নষ্ট হয়ে যাবে, শরীর নষ্ট হয়ে যাবে, এটার জন্য নিজের বাচ্চাকে দুধ পান করায় না, আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, এর দ্বারা মায়ের সাথে সন্তানের সাথে কখনোই সুসম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, সম্মানের সম্পর্ক তৈরি হবে না। মা দুধ পান করালে রব্বুল আলামিন এটার মাধ্যমে মা এবং সন্তানের মাধ্যমে গভীর ও নিবিড় এক ভালোবাসা, এক মহব্বত আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। দুধ পান করানোর দ্বারা কোনো মহিলার শরীর খারাপ হয় না। আমাদের মায়েরা, চাচিরা, দাদিরা, নানিরা যারা দুধ পান করাইছে তারা কেউ মরেও যায় নাই, তাদের চেহারা ছবিও খারাপ হয়ে যায় নাই। এটা হলো শয়তানের এক ওয়াসওয়াসা। এই ওয়াসওয়াসায় আজকে আমাদের কোমলমতি, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের মেয়েরা, তারা আজকে শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে গেছে। আল্লাহ আমাদের এই ভুলগুলোকে বুঝবার তৌফিক দান করে, বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, যেই কথা আমি বলতেছিলাম, এইখানেও শরীয়তের বিধান আছে যে মা যখন তার বাচ্চাকে দুধ পান করাবে তখন বাবার জন্য করণীয় হলো মায়ের শরীর যেন ঠিক থাকে। এই জন্য অন্য যে কোনো সময়ের থেকে মায়ের জন্য আলাদা কিছু, দুগ্ধ দানকারিনী মায়ের জন্য আলাদা কিছু বাড়তি খাবারের ব্যবস্থা করা, এটা বাবার দায়িত্ব। একটু ফলমূলের ব্যবস্থা করবে। দুগ্ধ দানকারিনী মা সে যেই খাবার পছন্দ করে সেই খাবারগুলি তাকে দিবে। ভিটামিন সমৃদ্ধ খাবারগুলি মায়ের কাছে পৌঁছে দেওয়া, এটা বাবার দায়িত্ব। আর মায়ের দায়িত্ব হলো তার সন্তানকে দুধ পান করানো। ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে নির্দেশ দিয়েছেন যে মায়ের দায়িত্ব হলো যে বাচ্চাকে দুধ পান করানো, আর বাবার দায়িত্ব হলো ওয়া কিসওয়াতুহুন্না, যে এই মা দুধ পান করানো অবস্থায়, দুধ পান করালে তার শরীর দুর্বল হয়ে যেতে পারে, এটার জন্য যেই ধরনের ভিটামিন সমৃদ্ধ খাবার দরকার, অন্য যে কোনো সময়ের থেকে একটু ভিটামিন সমৃদ্ধ খাবার, একটু ভালো খাবার এই মাকে দেওয়ার চেষ্টা করা। মা ভিটামিন সমৃদ্ধ খাবার খাবে, এইটার পুষ্টি আপনার সন্তানের শরীরের মধ্যে যে পৌঁছে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য দেখবেন ফার্মের গরুর দুধের স্বাদ আর গ্রামে যেই গরুগুলি চারণ ভূমিতে খাবার খেয়ে লালিত পালিত হয়, গ্রামের একটা গাভীর দুধের স্বাদ, পার্থক্যটা কিন্তু রাত আর দিনের। ঠিক কি ঠিক না? গ্রামের একটা গাভীর হাফ কেজি দুধের ভিতরে 500 গ্রাম দুধের ভিতরে 500 গ্রাম পানি দিলে এর পরেও মনে হয় দুধটা কেমন যেন গাঢ় গাঢ়। আর শহরের এই ফার্মের মধ্যে, ফার্মে তৈরি গরুর দুধের মধ্যে পানি দেওয়া ছাড়াই দুধ মনে হয় পাতলা পাতলা। ঠিক কি ঠিক না? এটা খাবারের ভিতরে অনেক কিছু আছে। এজন্য রব্বুল আলামিন এটা নির্ধারণ করে দিয়েছে, ভাগ করে দিয়েছে, বাবার দায়িত্ব কি, মায়ের দায়িত্ব কি। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করে, বলি আমিন। প্রিয় ভাইয়ের আমার, যেই কথা আমি আপনাদেরকে বলতেছিলাম যে ইসলামের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আজ থেকে 1450 বছর আগে শ্রমিকের মর্যাদাকে সর্বোচ্চ দিয়েছেন। শ্রমিককে আল্লাহ তাআলার বন্ধু রূপে হাবিবুল্লাহ হিসাবে বিশ্বনবী আখ্যায়িত করেছেন। আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রমিক যে নিজে কষ্ট করে উপার্জন করে সে আল্লাহর বন্ধু। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রব্বুল আলামিন পৃথিবীবাসীকে নির্দেশ দিয়েছেন সূরাতুল জুমার 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ফাইযা কুদিয়াতিস সালাত, দুনিয়ার মানুষেরা যখন তোমাদের সালাত শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদি, জমিনে ছড়ায়া পড়ো। ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়ায়া পড়ো।
ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, আর আল্লাহর অনুগ্রহ তালাশ করো, অর্থাৎ রিজিকের সন্ধানে জমিনের মধ্যে ছড়ায় পড়ো, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। ওয়াজকুরুল্লাহ কাসীরা, আর আল্লাহর অনুগ্রহ তালাশ করতে গিয়ে অধিক পরিমাণে রব্বুল আলামিনের জিকির করো। সুবহানাল্লাহ। জিকির করতে করতে খাবার রান্না করলে খাবারের স্বাদ বাড়ায় দেয় কে? জিকির করতে করতে কাজ করলে এই কাজের মধ্যে বরকত দেয় কে? জিকির করতে করতে কাজ করলে এই কাজকে সুন্দর করে দেয় কে? আল্লাহ। যদি ফুল টাইম জিকির করা সম্ভব নাও হয়, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যে কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলে কাজ শুরু করা। যে কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলে কাজ শুরু করা। যদি কেউ বিসমিল্লাহ বলে কাজ শুরু না করে, রাহমাতুল লিল আলামিন নবী বলেন, তার এই কাজটা কেমন যেন কান কাটা লেজ কাটা এরকম হয়ে গেল। আক্তা মান লাম ইয়াবদা বিবিসমিল্লাহ ফাহুয়া আক্তা। নবীজি বলেন, যে কোনো কাজকে আল্লাহর নামে বিসমিল্লাহ বলে শুরু না করে, তার ওই কাজটা কেমন যেন এটা লেজ কাটা, এটা মুখ কাটা, কান কাটা এরকম হয়ে গেল। এজন্য বলুন আজকে আমার ভাইয়েরা, আমরা যে যেখানেই কাজ করি, আমি শ্রমিক হয়ে করি আর মালিক হয়ে করি, দুনিয়াবি যে কোনো কাজ করব বিসমিল্লাহ বলে কাজ শুরু করব। রাজি আছেন ইনশাআল্লাহ? বিসমিল্লাহ বলে কাজ করব। আগেকার জামানায় দেখতাম দাদিরা, নানিরা, মায়েরা সন্তান কোথাও গেলে, পরীক্ষা দিতে গেলে শিখাই দিত, বাবা পরীক্ষার হলে গিয়ে বিসমিল্লাহ বলে লেখা শুরু করো, আল্লাহর নাম নিয়ে লেখা শুরু করো। এখন আর এগুলা বলে না, সময় নেই তো। এখন আর এগুলা বলে না, সময় নেই তো, সবাই তো ব্যস্ত অনেক। এগুলো এখন আর বলে না, আর বাচ্চারা ওইটা অনুভব করে না। এখন আর পরীক্ষা দিতে গেলে ঘর থেকে 2 রাকাত নামাজ পড়ে যাওয়া, একটু দুরূদ শরীফ পড়ে বের হওয়া, সফরের দোয়া পড়ে তারপরে বের হওয়া, পরীক্ষার খাতা দেখার আগে দুরূদ শরীফ পড়া, রব্বি জিদনি ইলমা পড়া, রব্বি ইশরাহ লি সাদরি পড়া, এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে লেখা শুরু করা। আরো ভালো হয় যদি খাতার শুরুতে বিসমিহি তাআলা লেখা যায়। সরাসরি বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে পরীক্ষার খাতা, স্বাভাবিক চিঠিপত্রে অনেক সময় আমরা নিষেধ করে থাকি যে আল্লাহর নামকে আবার যে কোনো জায়গায় ফেলায় দিবে, নষ্ট হবে, মানুষ পাড়াবে। এজন্য ফুল না লেখেও অন্তত বিসমিহি তাআলা লেখা যায়। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রানী বিলকিসের কাছে যেই চিঠি পাঠিয়েছিলেন, এই চিঠির মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিঠির শুরুতে লিখেছিলেন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। যে চিঠিটা সুলাইমানের পক্ষ থেকে, আর আল্লাহর নামে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দয়ালু অসীম মালিক আল্লাহ রহমান, আল্লাহ তাআলার নামে এই চিঠিকে আমি শুরু করছি। এজন্য আমার ভাইয়েরা, কোনো লেখালেখির শুরুতে বিসমিল্লাহ বলে লেখা, এটা সুন্নাহ। এটা কার সুন্নাহ? নবীজির সুন্নাহ। এটা কার সুন্নাহ? নবীজির সুন্নাহ। শুধু আমাদের নবী বিসমিল্লাহ বলে শুরু করতেন বিষয়টা এরকম না, আমাদের নবীর আগেও যে সকল নবীরা ছিল তারাও বিসমিল্লাহ বলে কাজ শুরু করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আবার কাজ শেষ করার পরে কার শুকরিয়া আদায় করা দরকার? আরো জোরে বলেন, কার শুকরিয়া আদায় করা দরকার? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কেন রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব? আমি আপনি কষ্টের কাজ করি, মেশিনারিজ নিয়ে আমি আপনি কাজ করি, এরকম বহু কর্মকর্তা কর্মচারী আছে, দিনের শুরু ভাগে সুন্দর ভালো একটা মেশিন নিয়ে কাজ শুরু করছে, মাঝপথে মেশিনটা নষ্ট হয়ে গেছে, যার কারণে কিছু মালও নষ্ট হয়, যার কারণে সময় নষ্ট হয়, আছে না নাই? কিন্তু আমি আপনি কাজটা শুরু করলাম, আবার সুন্দরভাবে কাজটা শেষ করতে পারলাম, সফলভাবে কাজটাকে পরিপূর্ণ করে ডেলিভারি পর্যন্ত পৌঁছে দিতে পারলাম, তখন শুকরিয়া আদায় করব কার? এই জন্য কাজ শেষ করার পরেই সাথে সাথে বলতে হবে আলহামদুলিল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। কাজ শেষ, আজকের দিনের মতো খতম, তো তখন কার শুকরিয়া আদায় করব? আল্লাহর শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ আজকে আপনি সুন্দরভাবে কোনো পেরেশানি ছাড়াই আমার কাজটা আমাকে শেষ করার তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে কি হবে? শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ।
বলেন শুরুতে, শেষে, সবাই বলে না শুরুতে, শেষে। এর অর্থ হলো পুরো কাজের সময়, পুরো কাজ চলাকালীন সময় আপনি জিকিরের মধ্যে আছেন। এত আস্তে সুবহানাল্লাহ কইলেন। শুরুতে বিসমিল্লাহ কয়ে শুরু করছেন, শেষে আলহামদুলিল্লাহ কয়ে শেষ করছেন। পুরো সময় আল্লাহ 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 জিকির করলে যেই নেকি হতো, রব্বুল আলামিন জিকির না করা সত্ত্বেও আপনাকে ওই পরিমাণ নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন ওয়াজকুরুল্লাহ কাসীরা, বান্দা অধিক পরিমাণে আল্লাহর জিকির করো, লাআল্লাকুম তুফলিহুন। লাভ কি হবে? আল্লাহ বলেন তাহলে অবশ্যই অবশ্যই তোমরা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় ভাইয়েরা আমার, যে কথা আমি আপনাদেরকে বলতেছিলাম যে হালাল রিজিকের অনুসন্ধান করা, হালাল রিজিকের অন্বেষণ করা, এটা আমাদের যতগুলি দায়িত্ব আছে এই দায়িত্বগুলির মধ্যে অন্যতম একটা দায়িত্ব। ইসলাম মানুষকে সম্মান দেওয়ার জন্য সর্বোচ্চ নির্দেশ প্রদান করেছেন। সেই মানুষটা চাই যে কোনো পেশার মানুষই হোক না কেন, যে কোনো পেশার লেবারই হোক না কেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যা খাবে তোমার অধীনস্থ যে আছে তাকেও তুমি তাই খাওয়াবে, তুমি যা পড়বে তাকেও তাই পড়াবে। তোমার কর্মকর্তা কর্মচারীর উপরে, শ্রমিকের উপরে এমন কোনো বোঝা চাপায় দিও না যা তার জন্য কষ্টকর হয়, যা তার জন্য কষ্টকর হয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজকে আমাদের অভ্যাস হলো যে আমরা গরিব যে তারে আরো ঠকাই, গরিব যে তাকে আরো ঠকাই। যদি আমি বলি যে এই যে শহর দেখতেছেন, এত শত বিল্ডিং, 2 তলা 5 তলা 7 তলা 10 তলা 20 তলা 30 32 তলা, এই যে এত শত লক্ষ কোটি বিল্ডিং এই শহরের মধ্যে, এই শহরের এই বিল্ডিংগুলিতে কাজ করার জন্য রাজমিস্ত্রির প্রয়োজন হয়েছে, ইলেকট্রিক মিস্ত্রির প্রয়োজন হয়েছে, স্যানিটারি মিস্ত্রির প্রয়োজন হয়েছে, আবার কখনো কখনো কাঠ মিস্ত্রিরও প্রয়োজন হয়েছে সৌন্দর্য বর্ধনের জন্য, ইন্টেরিয়র মিস্ত্রির প্রয়োজন হয়েছে। আমার ভাইয়েরা, যদি বলি যে 1-2টা বিল্ডিং পাওয়া কঠিন হবে, যেই বিল্ডিং এর মালিক তার শ্রমিকের শতভাগ উপার্জন, শ্রমিকের শতভাগ মজুরিকে যথাযথভাবে আদায় করে দিয়েছে, এমন বিল্ডিং পাওয়া কঠিন হয়ে যাবে। ঠিক কি ঠিক না? এমন বিল্ডিং পাওয়া কঠিন হবে যে শতভাগ শ্রমিকের শ্রম আদায় করেছে, রাজমিস্ত্রির টাকা 100% পরিশোধ করেছে, স্যানিটারি মিস্ত্রির টাকা 100% পরিশোধ করেছে, ইলেকট্রিক মিস্ত্রির টাকা 100% পরিশোধ করেছে, এমন বাড়ি পাওয়া কঠিন হয়ে যাবে। এই হলো আমাদের লেনদেনের অবস্থা। 2 কোটি 5 কোটি 10 কোটি 20 কোটি টাকা দিয়ে বিল্ডিং করতে পারি, কিন্তু শ্রমিকের 5,000 10,000 টাকা এটা পরিশোধ করার মতো সুযোগ আমার আপনার হলো না। অথচ ওই মানুষটা সকাল 7টায় সকাল 8টায় আমার আপনার ঘরকে সুন্দর বানানোর জন্য রিক্সের পরে রিক্স নিয়া, ঝড় বৃষ্টিকে মাথায় নিয়া আমার আপনার ঘরের মধ্যে সে কাজ করছে সেই বিকাল 5টা পর্যন্ত। আবার কখনো কখনো একটু কাজ বেশি বাইরে গেছে, কোনোদিন 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা বেশি করছে, কইরা যত দ্রুত পারছে আমার আপনার ঘরটাকে সুন্দর করে সে সাজায় দিয়ে গেছে। আমি আপনি কি করছি? টাকা আস্তে আস্তে বাকি ফেলাইছি, বাকি ফেলাইতে ফেলাইতে একটা পর্যায়ে গিয়ে সব দিছি, দেওয়ার পরে কই যা বেটা 5,000 দিতাম না, সবই তো দিলাম, বহুতই তো দিছি, তোরে কম তো দেই নেই। কত মানুষ আছে দেয়ই না টাকা পয়সা, বেটা অর্ধেকের বেশি বাকি ফেলাই দেয়, আর আমি তো সবই দিয়ে দিলাম তোরে। ঠিক কি ঠিক না বলেন? সবই তো দিয়ে দিলাম, যাই 5,000 দিলাম না বেটা। বরঞ্চ দরকার ছিল যে ভাই রে, তুমি আমার বাড়িতে আজকে 2 মাস 4 মাস 6 মাস 1 বছর যাবৎ কাজ করছো, সব দেওয়ার পরেও আমার আচার আচরণে হয়তো বা তুমি অনেক কষ্ট পাইছো। এক কাজ অনেক সময় তোমার এই যে 2 বার করাইছি, অনেক সময় তোমারে বেশি কথা বলছি, গালি দিছি, বকা দিছি, আমার আচরণে কোনো কষ্ট পাইলে আমারে মাফ করে দিও আল্লাহর জন্য।
তারে নিয়ে এক বেলা এটা দরকার ছিল, কিন্তু আমরা এটা করতে পারি না আমার ভাই। কারণ শ্রমিককে অনেকেই আছে আজকে মানুষ মনে করে না, শ্রমিককে মানুষ মনে করে না। একটা তার ঘরের একটা কাঠের পণ্য, একটা ইলেকট্রিক পণ্য, একটা লোহার পণ্যের যেই দাম আছে, একজন শ্রমিকের তার কাছে ওই পরিমাণ দামও নাই। আছে না নাই? এমন মানুষ এই সমাজের মধ্যে আছে। আবার ভালো মানুষও আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন আজ থেকে 1450 বছর আগে বলেছেন, আতুল আজিরা উজরাহু ক্বাবলা আন ইয়াজুফা ইরকুহু। তোমরা শ্রমিকের পারিশ্রমিককে তার শরীরের ঘাম শুকানোর আগেই পরিশোধ করে দাও। শরীরের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিককে পরিশোধ করে দাও। এটাই হলো বিশ্বনবীর শিক্ষা, এটাই হলো ইসলামের শিক্ষা, এটাই হলো ইসলামের সৌন্দর্য। শ্রমিকের টাকা বাকি রাখা যাবে না, শ্রমিকের টাকা বাকি রাখা যাবে না। যদি বাকি রাখতেই হয়, যারা আপনারে 2 নম্বর 3 নম্বর মাল দিছে, 1 নম্বর মাল বইলা, ওদের ওখানে কিছু বাকি রেখে আসেন, ওইখানে কম বেশি করেন। ওইটাও কম বেশি করার সুযোগ নেই। তাদের সাথেও লেনদেন ঠিকঠাক করে করা, সমস্ত মানুষের সাথে লেনদেন ঠিকঠাক করে করা, এটাই হলো ইসলামের নিয়ম আমার ভাইয়েরা। এই জন্য শ্রমিকের অধিকার আদায় করবো তো ইনশাআল্লাহ। এ হলো একপক্ষীয় কথা। আরেক পক্ষীয় কথা হলো, অনেক শ্রমিক আছে যে মালিক যদি ঠিকাতে কাজ দেয় তাইলে মাশাআল্লাহ দিলে 1 ঘন্টা আগে কাজে আসে, 1 ঘন্টা পরে কাজ ছেড়ে চলে যায়। নাস্তা কোনো মতে, মানে 2, 4, 5, 7 মিনিটে খাইয়া নাস্তার বিরতি শেষ, নামাজের বিরতি নাই, কোনো বিরতি নাই তার মাঝখানে আর। কারণ কাজ তো ঠিকই নিছে। যত তাড়াতাড়ি করবে, 10 দিনের কাজ যদি 5 দিনে সেরে ফেলতে পারে, তাহলে আবার 5 দিন যে আরেকটা কাজ অন্য জায়গায় নিবে। এই হলো এক কোয়ালিটির শ্রমিক। আর যদি মালিক যদি তাকে রোজে নেয়, তাহলে সে যেটা করে সেটা হলো নাস্তা খাইতে 2 বেলার নাস্তা খাইতে 2 ঘন্টা 3 ঘন্টা লাগায় দেয়। মাঝখানে নামাজ পড়তে লাগে 20 মিনিট 10 মিনিট, সেখানে নামাজে লাগাবে 1 ঘন্টা। আবার একটু চা খাবে, আবার একটু বিড়ি খাবে, আবার একটু কয় মাজারা ধরে আসছে, একটু ঘুরে আসি। আবার কোন শ্রমিক এমনও আছে, দুপুরে কাজ করতে আইসা যদি বুঝে যে মালিক সাইডে আজকে আসবে না, তো দুপুরে খানা খাইয়ে এক ঘুম যে দিছে 3টা, 3:30, 4টেও বাজায় দেয়। আছে না নাই? আমি নিজে দেখছি সিঁড়ির উপরে শ্রমিক ঘুমায় গেছে, মানে এমন ভাবে ঘুমায় গেছে যে ঘুমায় নাক ডাকতেছে। মালিক বিচারা আসছে, আমারে নিয়ে গেছে, হুজুর দেখেন অবস্থা। আমি নিজে দেখছি, এইটা আমার চোখে দেখেছি আমি। এইটা প্রিয় ভাইয়েরা আমার, না, এটা করা যাবে না। একজনের রোজে আমাকে ঠিক করেছে এত ঘন্টা কাজ করব, এতটুকু পারিশ্রমিক যদি আমি ঠিক মতো না দেই, তাহলে আমার এই উপার্জনটা হালাল হলো না, আমি মালিকের উপরে জুলুম করলাম। যারা দেওয়ার সময় কম দেয়, নেওয়ার সময় বেশি দেয়, আল্লাহ বলছে তারা ধ্বংস হোক, তাদের জন্য দুর্ভোগ। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা কম দেয় তাদের জন্য দুর্ভোগ, তারা ধ্বংস হোক। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন, যারা যখন তারা মেপে নেয়, মানুষের থেকে যখন মেপে নেয়, ইস্তাওফুন, তখন তারা পূর্ণ করে মেপে নেয়। যখন নেয় পূর্ণ করে, পালা একদম পুরোপুরি ভইরা টাইট করে এরপরে মেপে নেয়। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। ওয়া ইযা কালুহুম, আর যখন তারা মেপে দেয়, আও ওয়াজানুহুম, কিংবা যখন তারা ওজন করে দেয়, ইখসিরুন, তখন তারা কমায়া দেয়। এটারে যদি বাংলা ভাষায় বলি, তাহলে দেওয়ার সময় 3কে 6 বানায় দেয়,
আর নেওয়ার সময় 6কে 3 বানায় নেয়। ঠিক কি ঠিক না? আরো সুন্দর করে বললে, দেওয়ার সময় 6কে 9 বানায় দেয়, আবার নেওয়ার সময় 9কে 6 বানায় নেয়। এটারে বাংলায় কয় 9-6। বাংলায় কি বলে? আছে না নাই? কথা আছে না নাই? যে মেয়ে 9-6 করো না তুমি। 9-6 অর্থ বুঝছেন? 9-6 কি জিনিস? তো 9-6 অর্থ হলো এইটা, যখন দেয় তখন 6 রে কয়, 9 রে কয়, 6 রে কয় আরে মেয়ে তো 9 দিয়েই দিছো তোমার, না ওই তুই গেছে, ওইটাই তুই গেছে, তুই কি চাও, এই দিলাম, যাও যাও, ওইছেই তো, বুঝলেন নাই? যখন নেয় ভাই ওই নেই, তার ভাই কি দিলেন, আরে পরে নাই, আরে ভাই এইটু দেন ভাই, একটু বেশি দেন ভাই, এইটু হাজিয়ে দিতেন না, আমার এত মাল নিলাম আপনার কাছ থেকে, বুঝলেন নাই? নেওয়ার সময় ভরার পরে আরো ভরে নেয়, এটারে কয় 9-6। এটা করা যাবে? এটা করা যাবে না। ইনসাফকে প্রতিষ্ঠা করতে হবে। কি প্রতিষ্ঠা করতে হবে বলেন? ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আলা ইয়াজুন্নু আন্নাহুম মাবউসুন। আল্লাহ এমন কথা বলছে, আল্লাহ বড় ভয়ানক কথা বলছে। আল্লাহ এই যে 9-6 করো, দেওয়ার সময় কমায় দাও, নেওয়ার সময় বাড়ায় নাও, পূর্ণ করে নাও পাল্লা। আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। এরা ধারণা করে যে তারা আল্লাহর সামনে দাঁড়াতে হবে না, তাদেরকে আল্লাহর সামনে ওঠা লাগবে না, আল্লাহর সামনে তাদেরকে দাঁড়ানো লাগবে না, পুনরুত্থান তাদের হবে না, এটা তারা মনে করে। অথচ বিষয়টা কি এমন বলে? প্রত্যেকটা মানুষকে ওই দিন আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। ওই দিন সমস্ত জালেমের জন্য তার জুলুম অন্ধকার রূপে আবির্ভূত হবে, বড় ভয়ানক অন্ধকার হয়ে আবির্ভূত হবে। এই জন্য আমার ভাইয়েরা, অধীনস্থদের হকের ব্যাপারে বড় সতর্ক থাকা। আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন ইন্তেকালের একদম শেষ সময়, ওই সময় তো মানুষ ইন্তেকালের আগ মুহূর্তে মানুষ সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলি বলে থাকে। ঠিক কি ঠিক না? সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলি বলে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বারবার বলতেছিলেন, আল্লাহুম্মার রফিকাল আলা, আল্লাহুম্মার রফিকাল আলা। আমি আমার পরম বন্ধু, আমার মালিকের সাক্ষাৎ চাই, আমি আমার মালিকের কাছে চলে যেতে চাই। নবীজি বারবার কথা বলতেছিলেন। আর নবীজি বলতেছিলেন, আসসালাত 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 ওমা মালাকাত আইমানুকুম। উম্মতেরা, নামাজ নামাজ নামাজ, নামাজকে ছেড়ে দিও না, নামাজকে ছেড়ে দিও না উম্মতেরা, নামাজ ছেড়ে দিও না। জুমার নামাজে নিচতলা, দোতলা, 4 তলা, 5 তলা, 6 তলা, 7 রাস্তা ভরে যায়। ফজরের সালাতে 2 রাকাত। উম্মতেরা, এমন করো না তোমরা। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। নামাজকে ছেড়ে দিও না উম্মতেরা। ওমা মালাকাত আইমানুকুম, আর অধীনস্থদের হকের ব্যাপারে তোমরা সতর্ক হয়ে যাও। অধীনস্থদের হকের ব্যাপারে সতর্ক হয়ে যাও। অধীনস্থদের হক যথাযথভাবে আদায় করো। আপনি আপনার বাড়ির দারোয়ান, দোকানের কর্মকর্তা কর্মচারী, কারখানার কর্মকর্তা কর্মচারী, তাদেরকে ভালো কিছু দিতে পারতেছেন না, অন্তত তাদের সাথে দুর্ব্যবহারটা করেন না আমার ভাই, দুর্ব্যবহারটা করেন না তাদের সাথে। ওরাও আল্লাহ তাআলার মাখলুক। আজকে যদি বিষয়টা এমন হতো যে আমার শ্রমিক আমার জায়গায় থাকতো, সে যদি আজকে মালিক হতো আর আমি যদি কর্মচারী হতাম, তাহলে আমি যে আচরণ আমার মালিকের সাথে, আমার শ্রমিকের সাথে করি, ওই আচরণ যদি আমার মালিক আমার সাথে করত, এটাকে আমি সহ্য করতে পারতাম কিনা, এটা মেনে নেওয়াটা আমার জন্য সহজ ছিল কিনা, এটা আমাকে চিন্তা করতে হবে। আজকের এই শ্রমিক দিবসে, আন্তর্জাতিক এই মে দিবস, শ্রমিক দিবসে আমি আপনাদেরকে এই মেসেজটাই দিতে চাচ্ছি, আমার ভাইয়েরা, আমাদের অধীনস্থ যারা আছে তাদের সাথে অন্তত আমরা দুর্ব্যবহারটা করব না। মনে থাকবে ইনশাআল্লাহ, দুর্ব্যবহার করব না। বেতন মাস শেষে আমার কাছে টাকা আছে তো বেতন
পরিশোধ করে দেব ইনশাআল্লাহ। যার সাথে যেইভাবে চুক্তি আছে, প্রতি বৃহস্পতিবারে টাকা দেওয়ার চুক্তি আছে, বৃহস্পতিবারেই দিব, শুক্রবার বানাবো না। মাস শেষে দেওয়ার চুক্তি আছে, মাস শেষেই দিব, 10 তারিখ 20 তারিখ বানাবো না। বেতন চাইলে দুর্ব্যবহার করব না, খারাপ আচরণ করব না। আপনি যদি দিতে নাও পারেন, নরম সুরে, মহব্বতের সুরে, ভালোবাসার সাথে, বিনয়ের সাথে তাকে আপনি বলবেন, ভাই রে, বাবা রে, আমার কাছে তো এই মুহূর্তে নাই, 2 দিন দেরি হবে, 5 দিন দেরি হবে, এত তারিখে তোমাকে দিয়ে দিব, অমুক বারে তোমাকে দিয়ে দিব। অন্তত তার সাথে মাথা ঝাঁকি দিয়ে, দাঁত খিটিমিটি করে বাজে শব্দ ব্যবহার করবেন না তাদের সাথে, বাজে আচরণগুলি অধীনস্থদের সাথে করবেন না আমার ভাইয়েরা। এর মাধ্যমে রব্বুল আলামিন আমাদের প্রতি চূড়ান্তভাবে অসন্তুষ্ট হয়ে যায়। এই আচরণগুলির মাধ্যমে রব আমাদের প্রতি মারাত্মকভাবে অসন্তুষ্ট হয়ে যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, অনেক শ্রমিক আছে মালিকের খেয়ানত করে থাকে, চুরি করে থাকে, কাজের সময়ে কাজ করে না, মোবাইল ফোন চালায়, বিভিন্ন ধরনের অপকর্ম করে থাকে। গত জুমার দিনও আমি বলেছিলাম এক জঘন্য অপরাধের কথা, যা এই যাত্রাবাড়ির অঞ্চলের কারখানাগুলিতে ঘটে। কারখানাগুলির মধ্যে বাজে কাজ করে, নেশা করে। এই কাজগুলি থেকে আমার প্রিয়, আমার বন্ধুরা, আমার শ্রমিক ভাইয়েরা, আমার শ্রমিক বাবারা, আপনাদেরকে আমি হাত করে জোর করে অনুরোধ করব যে নিজের জীবনটাকেও শেষ করেন না। আর আপনি যার বাড়িতে আসছেন, আপনি যার কারখানায় আসছেন কাজ করার জন্য, ওই মানুষটাকেও আপনি ধ্বংস করে দিয়েন না, তাকেও আপনি পথে বসায় দিয়েন না। আল্লাহর রহমত থেকে নিজেকে এবং নিজের মালিককে দূরে সরায় দিয়েন না। এই কাজগুলি বড় নিন্দনীয় কাজ, বড় খারাপ কাজ। এগুলি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সর্বোপরি কথা হলো, আমরা প্রত্যেকের প্রতি ইনসাফ করব ইনশাআল্লাহ। মালিক শ্রমিকের প্রতি ইনসাফ করব, শ্রমিক মালিকের প্রতি ইনসাফ করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল করে, মঞ্জুর করে, বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।